ভান্তা ভাতের সাথে ভর্তাটাই বেশি ভালো, আর তার সাথে পোড়া মরিচ খান আরো ভালো। শোনে, পয়লা বৈশাখ না না, এটা সংস্কৃতির অংশ না। আপনারা যারা ঢাকায় থাকেন, ঢাকার এটা একটা সংস্কৃতি, এটা সংস্কৃতি তৈরি, আরোপিত সংস্কৃতি আমি বলবো এটা। আমি বলি আসলে পয়লা বৈশাখের আগের দিনটা বরং বাঙালি সংস্কৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো চৈত্র সংক্রান্তি, এবং চৈত্র সংক্রান্তিতে আসলে কোনো আমিষই খাওয়া না, এটা আমাদের মন্ত্রণালয়ের বিষয় না। সেটা হলো শাক, 14 রকমের শাক খাওয়া হয়। তার মধ্যে একটা তিতা শাক থাকে, ডিমা শাক, এবং সেদিন অন্যান্য সবজি খাওয়া হয়, ডাল খেতে পারেন। তো চৈত্র সংক্রান্তি পালন করবেন, এবং পয়লা বৈশাখের দিনে আপনি বাতাসা খান, আপনি মিষ্টি খান, দই চিড়া খান, ছাতুর শরবত খান, আর নর্মাল ভাত খাবেন, কোনো সমস্যা নাই। এটা তো মানে ইলিশ নিষেধ করলেই যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু না, আরো মাছ আছে। তো কাজে বড় ইলিশ পাবেন না, তো বড় ইলিশ পাওয়াই যাবে না। তো এই জাটকা ইলিশ এখনো হয়নি, জাটকা এখনো তো জাটকা, এটাই হলো যে একটা ভুল ধারণা। এবং কেউ যদি মনে করেন যে কোল্ড স্টোরেজ থেকে আগে যারা ধরছে তারা যদি নিয়ে আসে, সেটা একটা সম্ভাবনা আছে, কিন্তু সেটাও আমরা চাই না যে বাজারে আসুক, কারণ এটা জাটকার সাথে একটা কনফ্লিক্ট তৈরি করবে। তো আমরা এটা ভান্তা ভাতের সাথে ভর্তাটাই বেশি ভালো, আর তার সাথে পোড়া মরিচ খান আরো ভালো। সব মাছ খেতে জানি না, না পাওয়া যাওয়ার কথা, পাওয়া যাওয়ার হ্যাঁ, পাওয়া যাওয়ার কথা না। এবং আমি অনুরোধ করব যে এইটা আমরা করতে গিয়ে আমরা যেন একটা যে আপনারা জেলেদের কথা চিন্তা করেন, তারা কিন্তু তাদের জীবিকা বন্ধ করে দিয়ে মাছ ধরছে না। আমরা একটা দিন পারবো না নিজেদেরকে একটু সংবরণ করতে? আমরা নিজেরা ভোক্তা হিসেবে যদি আমরা দায়িত্ব পালন না করি, তাহলে আমরা জেলেদেরকে কোন মুখে বলবো যে আপনার ধরুন? তো সেজন্য আমি অনুরোধ করব যে জেলেরা যে তাদের জীবন জীবিকাকে ঝুঁকিতে রেখে, এবং আমরা যারা কোস্টগার্ড এবং নৌ পুলিশ এবং তাদের কাছে শুনেছি যে তারা করতে গিয়ে, কারণ ওরা অনেক ডাকাতের হামলার শিকার হয়, তারাও জীবনের ঝুঁকি নিয়ে অভিযানগুলো করে। তাহলে এই সব কিছুকে সফল করতে হলে আমরা যেন ইলিশটা এই মাসগুলোতে না খাই।